কোচবিহারে আত্মসমর্পণকারী 16 বাংলাদেশি আদালতে দুজন 10 দিনের রিমান্ডে। কোচবিহার কোতোয়ালি থানায় আত্মসমর্পণকারী 16 জন বাংলাদেশিকে শুক্রবার আদালতে পেশ করল পুলিশ। দুপুর 1টা নাগাদ কোতোয়ালি থানার আধিকারিকরা প্রথমে তাদের নিয়ে যান কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর ওই 16 জনকে নিয়ে যাওয়া হয় কোচবিহার জেলা আদালতে। আদালতে শুনানির পর বিচারক নির্দেশ দেন ওই 16 জনের মধ্যে দুজনকে 10 দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হবে। বাকি 14 জনকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা অনুযায়ী বেআইনি অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। এই বিষয়ে সরকারি কৌঁসুলি সঞ্জয় বর্মন জানান, প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তিরা কিভাবে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করলো তাতে কোনো চোরাপথ বা পাচার চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এদের সঙ্গে স্থানীয় কারো যোগাযোগ রয়েছে কিনা সেটিও পুলিশ জানতে চাইছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक চাঁদফাটা গরমে ভরসা যোগাচ্ছে তালের শ্বাস। সকাল থেকে ঝাঁঝালো রোদ, তাপমাত্রা চড়ছে। প্রচণ্ড রোদের কারণে বাইরে থাকা দায়। খুব একটা কাজ না থাকলে রাস্তায় লোক সংখ্যা সেভাবে নেই। সকাল থেকে রোদের দাপটে নাজেহাল শহরবাসী। ভরসা যোগাচ্ছে তালের শ্বাস। প্রচণ্ড গরম থেকে বাঁচতে দেওয়াই তালের শ্বাস। যত গরম পড়ছে বিক্রি তত বাড়ছে। তালের শ্বাস খেয়ে গরম থেকে রেহাই পাওয়া। চাঁদফাটা গরমে ভরসা যোগাচ্ছে তালের শ্বাস। জ্যৈষ্ঠ মাসের গরমে নাজেহাল পরিস্থিতি। যদিও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম তার দাপট দেখাচ্ছে। বিভিন্ন ফলের দোকানগুলিতে দেখা গেল তালের ভালোই বিক্রি হচ্ছে। একটি দাম 30 টাকা, জোড়া 50 টাকা, এমনটাই জানিয়েছেন এক ফল ব্যবসায়ী। প্রচণ্ড গরমের থেকে রেহাই পাওয়া যায়, শরীর ঠান্ডা থাকে, সেই কারণেই ক্রেতারা নিচ্ছেন। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.
न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ফের একবার বাঘের আতঙ্কে কাঁপছে কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের চন্দিশালের পর এবার গাঙ্গালের কুঠি এলাকা আচমকা বাঘের আতঙ্ক ছড়ালো কোচবিহারে। বাড়ির উঠোনে হানা দিয়েছে চিতাবাঘ, এমন জল্পনা ছড়িয়ে পড়ে। সামনে আসে একটি ছবিও, যদিও সেই ছবির সত্যতা কি রয়েছে তা জানা যায়নি। তবে কোচবিহারে ফের চিতাবাঘ দেখা যাওয়ার ঘটনা কানে যেতেই তৎপর বন দপ্তর। ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আধিকারিক। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বন দপ্তরের এক আধিকারিক জানান যে এই ঘটনা সামনে আসতেই তৎপর প্রশাসন। বিগত কয়েকদিন থেকেই বনকর্মীরা রয়েছে সেখানে। তবে পুরো ঘটনা সজাগ রয়েছে বন দপ্তর বলে জানা গেছে। তবে এবার শনিবার গাঙ্গালের কুঠি এলাকা থেকে সাধারণ মানুষেরা বাঘের গর্জন ও পায়ের ছাপ দেখতে পারে আতঙ্কিত হয়ে পড়ে। এতেই সন্দেহ হয় এলাকাবাসীর। খবর দেওয়া হয় বন দপ্তরকে, তারা এসে সেই এলাকা পরিদর্শন করে এবং আপাতত সেই এলাকায় একটি খাঁচা বসানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে। এলাকায় চলছে সচেতনতামূলক প্রচার। আজকে সকালবেলার থেকে আমরা 8টা সাড়ে 8টার দিকে যখন ঘুম থেকে ওঠার পর শুনি যে তখন পাশের এই যে আমার বাড়ির আগের বাড়িটাতেই এক মহিলা কাজ করতেছিল, সে তার ওয়ালের পাশেই মানে একটা গুংরানো শব্দ পায়। সে ভয়েতে তারপর লোকজন ডাকে। পাশে যেহেতু বেত ক্ষেত আর কি, বেত ক্ষেতের এখানে জলও ছিল, একটা লাফানোর শব্দ পাচ্ছ এখানে। তারপর আমরা সবাই আতঙ্কিত, যেহেতু গত পরশু আর কি চন্ডিশালে আমরা শুনেছি যে বাঘ বেরিয়েছে। এবার সেই আতঙ্কে আমরা আতঙ্কিত আর কি। তাহলে ভাবলাম যে এখানেও আসতে পারে, কারণ চন্ডিশাল ঘুঘুমারি অঞ্চলের মধ্যেই পড়ে, এটাও ঘুঘুমারি অঞ্চল, কাছাকাছি, চিতাবাঘের আসতে সময় লাগে না। তারপর আমরা আতঙ্ক কিছুটা দূর করে আমরা দেখার চেষ্টা করলাম, অনুসন্ধান করার চেষ্টা করলাম। এলাকার লোকজন কয়েকজন গিয়ে দেখলাম সেখানে ছাপ দেখা যাচ্ছে, পায়ের ছাপ দেখা যাচ্ছে। সেটা দেখে আমাদের প্রথম সন্দেহ হয় যে সেটা চিতাবাঘের ছাপ হতে পারে। সেই সন্দেহবশত আমরা যেহেতু কনফার্ম না, আমরা তারপর গিয়ে বন দপ্তরের সাথে যোগাযোগ করলাম। আমাদের এলাকার বিভিন্ন পঞ্চায়েত প্রশাসন প্রধান সবার সাথে যোগাযোগ করে আমরা নিজেরাও যুক্ত আছি। আমরা বন দপ্তরের লোকেদের সাথে যোগাযোগ করি। তারাও তারপর সঙ্গে সঙ্গে দেরি না করে কিছুক্ষণ পরেই তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারাও চলে আসেন। আসার পরে দেখা যায় তারাও যখন ওই ছাপগুলো দেখে তাদের একটা সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে তারাও ভাবলেন এখানে তাহলে হওয়ার চান্সটা আছে, চিতাবাঘ থাকার চান্সটা আছে। তখন তারা ভাবলেন যে এরিয়াটা এখানে তো বোঝা যাচ্ছে না, একটা বিস্তৃত এরিয়া। তখন ভাবলেন যে সকলের সাথে কথা বলে একটা খাঁচা বসানো যায় কিনা। তারপর একটা চিন্তা ভাবনা করে খাঁচাটা বসিয়ে গেলেন। সন্ধ্যাবেলায় তারা আসবেন, আবার টোপ হিসাবে এখানে কিছু একটা দিয়ে তারা খাঁচাটা ফিট করে দিয়ে যাবেন। এইটুকু বিষয় এলাকার লোকজন আতঙ্কে আছে। তাই পাশাপাশি এইটুকু গলিজা এলাকার বিভিন্ন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বা বন দপ্তরের যারা আছেন তারা যে সহযোগিতার হাতটুকু সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিয়েছেন, তাতে এলাকার লোকজন একটু তাদের ধন্যবাদ জ্ঞাপন করছে আর কি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials
to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक টাকায় 1 লিটার জল। ওয়াটার এটিএম ওয়াটার ক্লোরিনেশন প্ল্যান্টের এই ভিত্তি স্থাপন করলেন বিধায়ক অখিল গিরি। রামনগরের ব্লকে প্রথম গোবরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও সরকারি সহায়তায় এই প্রকল্পের ভিত্তির প্রস্তর স্থাপন করা হলো আজ। 1 টাকার ওয়াটার এটিএম বলতে এমন একটি ভেন্ডিং মেশিনে বোঝানো হয় অল্প দামে সাধারণ 1 টাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে। এই মেশিনগুলি প্রায়শই জনসাধারণের কাছে পাওয়া যায় এবং মানুষের জন্য পরিষ্কার জল অ্যাক্সেস করার জন্য একটি সুবিধাজনক এবং সাশ্রয়ী মূল্যের উপায় প্রদান করে। ওয়াটার ক্লোরিনেশন প্ল্যান্ট হলো এমন একটি ব্যবস্থা যা জলকে জীবাণুমুক্ত করতে ক্লোরিন বা ক্লোরিনযুক্ত রাসায়নিক ব্যবহার করে। এই পদ্ধতিতে জলে ক্লোরিন যোগ করা হয় যা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণু ধ্বংস করে এবং জলকে পানীয়যোগ্য করে তোলে। ক্লোরিনেশন জল সরবরাহ ব্যবস্থার পাইপ এবং স্টোরেজ ট্যাঙ্কগুলোতে জীবাণুর বৃদ্ধি রোধ করে। এটি জলের গুণগত মান বজায় রাখতে সাহায্য করে এবং পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করে। আজকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক অখিল গিরি বলেন, এই জলের পরিষেবা চালু হলে এলাকার মানুষরা কম দামে বিশুদ্ধ পানীয় জল পেতে পারবেন। 34 লক্ষ টাকার স্কিমে প্রাথমিক পর্যায়ে 18 লক্ষ টাকা দেওয়া হয়েছে এই প্রজেক্ট শুরু করার জন্য। গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকার আকনা বিরামপুর মৌজায় 1 নম্বর খতিয়ানযুক্ত জায়গায় আকনা ICDS কেন্দ্রের সামনে 15th ফাইন্যান্স তহবিলের প্রাপ্ত অর্থে ওয়াটার ক্লোরিনেশন প্ল্যান্টের গৃহ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে ছিলেন বিধায়ক অখিল গিরি। এই বিশেষ প্রকল্প নিয়ে বার্তা দেন বিশ্বরঞ্জন মিশ্র, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ গ্রামের সদস্য এবং বিশ্বরঞ্জন মিশ্র, বিভাস রঞ্জন মিশ্র প্রমুখ। এই পরিষেবা আগামী কয়েক মাসের মধ্যে চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে সাধারণ মানুষ 1 টাকার 1 লিটার জল পাওয়ার সাথে সাথে পরিশুদ্ধ পানীয় জল পেতে পারবেন। গ্রাম পঞ্চায়েত যে এটিএম ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের যে প্রজেক্টটা গ্রহণ করেছেন, এটা মোট প্রজেক্টটার কস্ট হচ্ছে 34 লক্ষ টাকা। প্রথম পর্যায়ে 18 লক্ষ টাকায় 18 লক্ষ টাকার কাজ করার জন্য আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এটা প্রথমে ঘর হবে আর ইলেকট্রিকের জন্যে, কিন্তু পরবর্তীকালে এখানে যে জলের জন্য মেশিন বসবে, মেশিন থেকে নিচ থেকে জল তুলে সেটা রিজার্ভ করা হবে। সেই রিজার্ভ করার পরে সেই জল বোতলে দেওয়া হবে, ভর্তি করা হবে। 1 লিটার জলের দাম 1 টাকা। মানে অর্থ সংগ্রহের ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া একটা গ্রাম পঞ্চায়েত, সেক্ষেত্রে আমরা একটা চিন্তাভাবনা পঞ্চায়েতের নিজস্ব তহবিল বাড়ানোর লক্ষ্যে 15 ফিনান্সের ফান্ড থেকে টাইট পোর্শনে আমরা এই প্রজেক্টটা ধরেছি। প্রথম দিকে মানে ফার্স্ট ফেজে আমরা 18 লক্ষ টাকা কনস্ট্রাকশানের জন্য করেছি। আবার 25-26 অর্থবর্ষে আমাদের 19 লাখ টাকা ধরা হয়েছে। টোটাল প্রজেক্টটা 50 লাখ টাকা। এইটাতে আমাদের চিন্তাভাবনা যেমনি নিজস্ব তহবিলটা বাড়বে, তেমনি এই এলাকার কিছুজন মানুষের কর্মসংস্থান হবে। এই প্রজেক্টটাতে শুধু যে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হবে কিছু মানুষ, এটা বললে ভুল হবে। পরোক্ষভাবে অনেকে, ধরুন বিভিন্ন এজেন্টরা এখান থেকে জল নিয়ে যাবে, তারা বিক্রি করে কমিশন পাবে। নিশ্চিতভাবে বাজারে এখন পিউরিফাইড
জলের জন্য এখন সবাই মানে সচেতন। সেই জায়গাটা নিয়ে আমরা মানুষকে ভালো পরিষেবা এবং অর্থনৈতিকভাবে অনেক যতটা সম্ভব সস্তা করা যায় সেটা আমাদের লক্ষ্য থাকে। এটা আমাদের 1 নম্বর ব্লকে আমাদের 9টি পঞ্চায়েত এলাকায় আমাদের গোবরা পঞ্চায়েত প্রথম এই মানে প্রজেক্টটা শুরু করা হয়েছে। আজকে তার ভিত্তি স্থাপন আমাদের গোবরা গ্রাম পঞ্চায়েতের বিরামপুর মৌজায় 5th SFC ফান্ড থেকে আমাদের এই ওয়াটার ক্লোরিনেশন প্ল্যান্টের আজকে গৃহ নির্মাণ। পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নের প্রকল্প পশ্চিমবাংলার মানুষের সুবিধার জন্য তুলে দেন। এবারেও 15th ফিনান্সের জন্য যে টাকা প্রতিটা পঞ্চায়েতের টাকা আসে, বিভিন্ন প্রজেক্ট করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে মানুষ যাতে পানীয় জলের কষ্ট না পায়, তাই জল জীবন মিশনের মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে প্রত্যেকটি গ্রামে পশ্চিমবাংলায় প্রত্যেকটি ঘরে ঘরে যাতে জল পৌঁছে যায় তার জন্য মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পথ নিরাপত্তা নিয়ে সাহেবগঞ্জ ট্রাফিক পুলিশের বিশেষ উদ্যোগ। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে সচেতন করে তুলতে সাহেবগঞ্জ ট্রাফিক পুলিশ বামুনহাট বাজারে সেভ ড্রাইভ স্লোগানকে সামনে রেখে একটি র্যালির আয়োজন করলো। সাহেবগঞ্জ ট্রাফিক ওসি তরুণী কুমার সিং এর নেতৃত্বে এই র্যালিটি অনুষ্ঠিত হয়। ওসি তরুণী কুমার সিং জানান যে হেলমেট ছাড়া বাইক চালানো, মদ্যপ অবস্থায় বাইক চালানো এবং নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমানে পথ দুর্ঘটনার ক্রমবর্ধমান সংখ্যায় পুলিশ প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে তরুণী কুমার সিং জানিয়েছেন যে প্রতি সপ্তাহে 2 দিন বিভিন্ন এলাকায় এই ধরনের সচেতনতা কর্মসূচি পালন করা হবে। এছাড়াও এদিন শোরুম মালিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে তাদের কাছে স্পষ্ট নির্দেশ আছে যে নাম্বার প্লেটবিহীন কোনো গাড়ি যেন রাস্তায় চলাচল না করে, তাই শোরুম মালিকরা যেন সরকারের নির্দেশ মেনেই গাড়ি বিক্রি করে। আজকে এটা আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম। আমরা সপ্তাহে 2টা সেভ ল্যাব প্রোগ্রাম আমরা এখানে করি। আমাদের এই সেভ ল্যাবের মাধ্যমে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আমরা এসব প্রচার করে থাকি। আমরা অনবরত সপ্তাহে 2টা করে এটা আমরা করি। বর্তমানে যেটা আমরা জানি যে আরটিও থেকে বিনা নাম্বার প্লেটে গাড়ি একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সে বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করছেন আপনারা? আমরা বিনা নাম্বারে গাড়িটা আমাদের উপর থেকে অর্ডার আছে, এটাকে নিয়ে গিয়ে আমরা থানায় নিয়ে গিয়ে রাখি। তারপরে আমরা ইঞ্জিন নাম্বার দিয়েও আমরা কেস দিতে পারি, অথবা যদি কোনো মালিক না থাকে
তাকে সেই মালিককে আমরা আসতে বলি, তারপরে ওখান থেকে আমরা কেস দিয়ে ওদেরকে ছেড়ে দেওয়া। আর নতুন গাড়ি যেগুলো বিক্রি হচ্ছে ইদানিং, শোরুম মালিকদের কাছে একটা ইনস্ট্রাকশন এসছে যে তারা গাড়ির নাম্বার প্লেট ছাড়া সেই গাড়ি ডেলিভারি করতে হবে না যতক্ষণ নাম্বার প্লেট না আসছে। তো সেই ক্ষেত্রে যদি কোনো গাড়ি আপনারা ধরেন, সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা ওটা তো রেখে দেবো, তারপরে আমার ওই শোরুমকে আমরা ডাকবো, ওরা কেন এই অর্ডারটা ক্যারি করতেছে না, এটা ক্যারি করলে আমাদের সুবিধা হয়। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक চলতি বছর এপ্রিল মাসে মেদিনীপুর স্টেশনে বসে বসে কাঁদছিলেন বছর 70-এর ঊর্ধ্ব এক বৃদ্ধা। পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছিল মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের শেল্টার ফর আরবান হোমসলেসে। ভাষার সমস্যার কারণে প্রথমে কেউ বুঝতে পারছিলেন না বৃদ্ধার পরিজনেরা কোথায় বা তার বাড়িটি কোথায়। ধীরে ধীরে আশ্রমের কর্মীরা বুঝতে পারেন বৃদ্ধার বাড়ি বিহারের ভাগলপুরে। তবে কোনোভাবেই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না আশ্রম কর্তৃপক্ষের তরফে। অবশেষে মাস দুয়েক বাদে খবর পায় আমরা সাংবাদিকরা। শনিবার মেদিনীপুর শহরের সাংবাদিকরা যোগাযোগ করে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সাথে। আর এরপরেই মুশকিল আসান। মাত্র 20 মিনিটের রেডিও ক্লাবের তরফে খুঁজে বার করা হয় বৃদ্ধার গ্রামের ভিটে। যোগাযোগ হয় পরিবারের সদস্যদের সাথে। প্রিয়জনের খবর পেয়ে শনিবার রাতে বিহারের ভাগলপুর থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয় বৃদ্ধের পরিবারের সদস্যরা। রবিবার সকালে আশ্রমে এসে পৌঁছান HM রেডিও 2 সদস্য সহ বৃদ্ধার স্বামী ও 2 নাতি। জানা গেছে এপ্রিল মাসে ভাগলপুর থেকে স্বামীর সাথে বর্ধমানের গুড়াপে ডাক্তার দেখাতে এসেছিলেন ফুলবতী দেবী। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় ভিড় ট্রেনে উঠতে গিয়ে স্বামীর হাতছাড়া হয়ে যান তিনি। এরপরে দিকভ্রষ্ট হয়ে এপ্রিল মাসের 17 তারিখে মেদিনীপুর চলে আসে। হাওড়া থেকে শুরু করে বেনারস হয়ে দেশের বিভিন্ন প্রান্তে বৃদ্ধাকে খুঁজে বেড়ান পরিবারের সদস্যরা। তবে মেলেনি কোনো খোঁজ। অবশেষে মিলল সাফল্য। সমস্ত অফিসিয়াল ফর্মালিটির পর বৃদ্ধাকে তুলে দেওয়া হলো পরিবারের সদস্যদের হাতে। ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা। নতুন কাপড় পরিয়ে বৃদ্ধাকে সম্মান জানানো হয় পৌরসভার তরফে। সম্মান জানান সাংবাদিকরাও। এরপরেই প্রাণভরা খুশিতে একরাশ চোখে জল নিয়ে ভাগলপুরের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। সেটা হচ্ছে আমরা গতকাল আমাদের অফিস থেকে খবর পাই যে মেদিনীপুরে এনাকে পাওয়া গেছে, ফুলের দেবী। তো আমরা যেটা খবর পেয়েছি যে সংবাদ মাধ্যমে যারা বন্ধু রয়েছেন ওনাদের থ্রু দিয়ে আমাদের কাছে খবর যায়। আমাদের সঙ্গে সঙ্গে যে মুহূর্তে খবর পাই আমরা এনার কথা বুঝে আমরা যতটা ধরতে পেরেছি যে ভোজপুরি ভাষায় কথা বলছেন, কিন্তু আমরা বিহারের ভাগলপুর সাইড বা ওই বিহারের সারাউন্ডিংসে বেশি জোর দিই। কিন্তু সারা ভারতবর্ষের মানে যত জায়গায় আমাদের সোর্স রয়েছে আমরা সেই জায়গায় কাজে লাগাই। তার ফলে আমরা সেখান থেকে ভাগলপুর থেকে ইনার তথ্য পাই আমরা, এবং পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি যে এনার মেদিনীপুরে এখন রয়েছেন। এনার যেটা জানা যাচ্ছে যে পুলিশ এনারা ডাক্তার দেখাতে এসেছিলেন। ডাক্তার দেখানোর পরে কোনোরকম করে ট্রেন মিস হয়ে যায়। তার ফলে ট্রেন ছুট হয়ে যাওয়ার ফলে ইনি আলাদা হয়ে যান। তারপর
মানে নানারকমভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু বাড়ির লোকের মানে সাহায্য পায়নি, খুঁজে পায়নি। তো সেই অবস্থায় পুলিশ এনাকে উদ্ধার করে আজকে মেদিনীপুর আরবান শেল্টার ফর এখান থেকে হোমলেস এখান থেকে পাওয়া যাচ্ছে। এনাকে বাড়ির লোক এসছেন, বাড়ি থেকে আজকে ওনার স্বামী এসছেন, 84 বছর বয়স। আর যে ভদ্রমহিলা মানে পাওয়া গেছে ওনার 75 বছর বয়স। এই বয়সে উনি আসলে ডাক্তার দেখাতে এসছেন, মানসিক অবস্থা ঠিকঠাক নেই। বয়সের ভারে জর্জরিত হওয়ার কারণে হোক বা শারীরিক অসুস্থতার কারণে হোক ঠিকভাবে জায়গার নাম বলতে পারছিলেন না। বাড়ির লোককে যেহেতু ছাড়া হয়ে গেছিলো, নিজেও অনেকটা ভীত হয়ে গেছিলেন যে কি হবে না হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা তাকে তার কিছুটা ভাষা অনুধাবন করে আমরা ওনাকে বাড়ি ফেরাতে পারছি। আজকে ওনার হাজব্যান্ড এসছেন, ওনার নাতি এসছেন এবং বাড়ির আরেকজন এসছেন। আজকে আমরা গর্বিত যে এরকম সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, এনাদের মাধ্যমে যে আমরা খবরটা পেয়েছি, তার মাধ্যমে আমরা যে বাড়িতে পৌঁছাতে পেরেছি, তার জন্য আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে আমি নির্মলেন্দু মাহাতো এবং সুজাতা ভট্টাচার্য আমরা আজকে এই সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পেরেছি এবং আমরা চাইছি ঘন্টার মধ্যেই সাফল্য। আগামী কাল এটা খবর পাওয়া গেছে, গতকাল খবর পাওয়া গেছে এবং আজকে সকাল এখন 9টা মানে বাড়ির লোক এসছে হস্তান্তরের জন্য। বিহার থেকে এসছেন মেদিনীপুরে, কালকে দুপুর থেকে আজকে সকাল 10টা। 24 ঘন্টাও হয়নি, এখনও 24 ঘন্টাও হয়নি। 24 ঘন্টার মধ্যে আমরা বাড়ির লোকের সন্ধান পেয়ে বাড়ির লোককে মিলাতে পেরেছি এবং দুজনে মিলিত হয়ে যে খুশি, সেই খুশি আপনারা যারা আছেন তাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা সত্যি খুশি হয়েছি। मतलब दादा और दादी दोनों साथ में भागलपुर से मेरा यानी कि भागलपुर मेरा घर है, ठीक है। तो वहाँ से आए थे गुराप स्टेशन यानी कि बर्धमान के आस पड़ता है, तो वहाँ पे डॉक्टर के यहाँ आए थे। तो लौटते समय ट्रेन जब लौटते समय पकड़ने के लिए था ना, तो वहीं से मतलब दादी मिस हो गया, मतलब ट्रेन पे चढ़ गया, दादाजी नहीं चढ़ पाए, ठीक है। तो उसके बाद हम सब पूरा ढूंढे, नहीं मिला। ये 8 अप्रैल को मिसिंग हुए थे, आज 8 जून है ना, जून है। हाँ, 2 महीना के बाद कल हमको पता चला है, थाना से कॉल किया हैम रेडियो की तरफ से, तो फिर हम सब कल ही ट्रेन पकड़ के यहाँ पे आए हैं। आज लेके जा रहे हैं? हाँ, आज लेके कैसा लग रहा है? बहुत एक्साइटेड है। और दादाजी तो जब से खोए थे तो मतलब हमेशा रोते रहते थे बहुत, यानी कि घर में सब मतलब परेशान थे पूरा और ढूंढ भी रहे थे। ऐसा नहीं थे कि हम सब छोड़ दिए थे, हम सब पूरा यूपी बिहार पहले तो यहाँ पूरा ढूंढे, 15 दिन कंटिन्यू यहाँ पे ढूंढे, बर्धमान से हावड़ा पूरा जितना स्टेशन है सारा चीज़ ढूंढे, तो नहीं पता चला। फिर हम सब बिहार उधर पटना यूपी बिहार सब जगह ढूंढे। तो क्या बीमार थे? बीमारी मतलब गुराप स्टेशन में और लत्ता होता है ना कुछ बनवाने के लिए, वहीं पे आए थे, हाथ में कुछ करेक्शन था। एज कितना होगा दादी का? 70 प्लस है उसका। दादाजी का? दादाजी का भी 80 प्लस ही होगा। आपका नाम? मेरा नाम भवेश, हम मेरे अनेक दादी जी हुए फुलवती देवी में। আমরা মেদিনীপুর পৌরসভায় আশ্রয় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর পৌরসভায় এইরকম একটি আমাদের করে দিয়েছেন, যেখানে প্রায় 40 জনের মতন যারা বাড়িতে তাদের থাকার জায়গা নেই, সেরকম আমাদের এখানে আরবান ফর শেল্টার ফর হোমলেস এখানে থাকেন। তো এখানে মেদিনীপুর কোতোয়ালি পুলিশ এবং আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের চেষ্টাতে আমাদের বিহারের ভাগলপুর থেকে ফুলবতী দেবী তিনি হারিয়ে গেছিলেন এখানে চিকিৎসা করাতে আসায়। তারপর থেকে আমাদের এই সেন্টারে প্রায় উনি 2 মাস এর অতিক্রম করেছেন। তারপরে আমাদের অল ইন্ডিয়া ফেম রেডিওতে আমরা প্রচার করি এবং আমাদের সাংবাদিক বন্ধুরা সেটাকে নিয়ে তার যখনই প্রচার করা হয়েছে, সাথে সাথে আমাদের এই যে রেডিও ফ্যাম বন্ধুরা সেই বাড়ির সাথে যোগাযোগ করে এবং বিহারের ভাগলপুর থেকে
আজকে সকালবেলাতেই বাড়ির লোকেরা, তার স্বামী, তার নাতি, আত্মীয় স্বজন এবং আমাদের এই রেডিও ফ্যান বন্ধুরা তারা উপস্থিত হয়ে, আমাদের মেদিনীপুর কোতোয়ালি থানার অফিসাররা তারাও আছেন, আমরা তাদের হাতে তুলে দিতে পারছি এটাই। এবং সেই ভদ্রমহিলা খুব খুশি যে 74 বছর বয়সে তিনি এখানে হারিয়ে গেছিলেন। প্রায় 2 মাস আমাদের এখানে এই মেদিনীপুর পৌরসভার হোমলেস শেল্টারে এখানে ছিলেন এবং আমাদের আজকে ভালো লাগছে খুব যে সে তার পরিবারের হাতে তাকে পৌঁছে দিতে পারায়। এবং এর জন্য পুরো ধন্যবাদ জানাবো আমাদের মেদিনীপুরের সাংবাদিক বন্ধুদেরকে, যারা সংবাদ মাধ্যমে এই খবরটা দেওয়ার পরেই যে তারা জানতে পারে যে এইরকম একটি মহিলা আমাদের এখানে আছে এবং ওনাদের কাছেও খবর ছিল যে এইরকম একটি মহিলা হারিয়ে গেছে, তার বাড়ির লোকেরা খুঁজছে। ওরা সাথে সাথে 24 ঘন্টার মধ্যে বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করে বাড়ির লোকেরা আসে এবং আমাদের এখান থেকে তাকে নিয়ে যান। এবং এত খুশি এবং আনন্দিত যে তারা বাড়ির লোককে পেয়ে, ঠিক একটু অ্যাবনর্মাল ভাব আছে তার মধ্যে। এবং আমাদের ধন্যবাদ কোতোয়ালি থানার অফিসারদেরকে, তারাও এটা সহযোগিতা করেছেন, তারাও খুঁজে নিয়ে এসে, আমরা অনেক চেষ্টাও হয়েছিল যে কোথায় বাড়ি, তাহলে থানা থেকে পাঠিয়ে দেওয়া হবে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মা এবং মেয়ের সঙ্গে দুই বন্ধুর প্রেম, তাদের টাকা নিয়ে ব্ল্যাকমেলের জেরে অবশেষে আত্মহত্যা এক বন্ধুর। ওই মহিলার শাস্তির দাবি মৃত যুবকের স্ত্রীর। দুই বন্ধুর সঙ্গে মা এবং মেয়ের প্রেম, তাদের ব্ল্যাকমেলের জেরে এক বন্ধু আত্মহত্যা করতে বাধ্য হলো। শান্তিপুর ঢাকা পড়ার ঘটনা শোকের ছায়া নেমে এসে গোটা এলাকায়। অভিযোগ, ওই মহিলার ব্ল্যাকমেলিং হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক। সূত্রের খবর, শান্তিপুর ঢাকাপাড়া এলাকার বাসিন্দা এক যুবকের ঝুলন্ত দেহ তারই ঘরে দেখতে পায় পরিবারের লোকেরা। আর এই বিষয় সামনে আসতে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, শান্তিপুর স্টেডিয়াম পাড়ার বাসিন্দা এক মহিলা বেশ কিছুদিন যাবৎ ব্ল্যাকমেলিং করে টাকা আদায় করছিল ওই যুবকের কাছ থেকে। অভিযোগ, সেই টাকার চাহিদা বেড়ে যাওয়ায় মহিলার হাত থেকে নিস্তার পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে যুবক। তাদের আরও দাবি, গৃহবধূর মেয়ের সঙ্গে যুবকের বন্ধুর প্রেম ছিল, আর সেই সূত্রে মেয়ে মার পরিচয় ওই যুবকের। অন্যদিকে ঘটনার পর থেকেই বাড়িতে তালা লাগিয়ে পলাতক অভিযুক্ত মহিলা। ঘটনায় শান্তিপুর থানায় খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এরকম বলতে কি, ওর একটা মহিলার সঙ্গে একটু সম্পর্ক জড়িয়ে পড়েছে 6 মাস ধরে। আমার সঙ্গে অশান্তি ঝগড়া, আমাদের বিবাহিত জীবন খুব ভালোই ছিল, কিন্তু এক মহিলা ঢুকে, মানে এক বন্ধুর সূত্রে একটা ঢুকে এখন ওই বন্ধুটা ওই মহিলাটার মেয়ের সাথে প্রেম করে। আর ওই মহিলাটার সাথে আমার বর যোগাযোগ করে কি করে ওদের দুজনের সঙ্গে প্রেম হয়। এটা আমি জেনে ফেলার পরে আমি অনেকবার বলেছি, তুমি এরকম কাজ করো না,
ও শুনতো না। ওই মহিলা ওকে যেভাবে বলতো ও সেভাবে ব্রেন যেভাবে ওয়াশ করতো সেভাবে নিয়ে আমার সঙ্গে অশান্তি কটা মাস ধরে দিয়ে এখন ও কালকে রাত্রে আমাকে বলছে ও আমাকে থ্রেট দিচ্ছে। কি দিচ্ছে? থ্রেট দিচ্ছে উল্টো পাল্টা, সংসার ছেড়ে দাও, ছেলে ছেড়ে দাও। আর ও বলছে আমি ছাড়তে পারবো না। এইসব নিয়ে অশান্তি ঝগড়া প্রচুর হয়েছে না ওদের মধ্যে, আমি সঠিক জানি না, কিন্তু ও আমাকে এটাই বলেছে যে আমাকে ব্ল্যাকমেলিং করছিল আপনার স্বামীকে? হ্যাঁ হ্যাঁ, তার জন্য ও বাড়ি এসে এরকম। আর আমি বাবার বাড়ি ছিলাম। আপনি কখন জানতে পেরেছেন? আমি তো সকালবেলা ভোরবেলা জানতে পেরেছি যখন আমাকে সবাই হাসপাতালে নিয়ে গেল, কিন্তু এমনি হচ্ছে ওনারা আমাকে কেউ জানায়নি কিছু। মানে সকালে জানতে পেরেছেন? আমি ভোরবেলা থেকে। কোনো অভিযোগ করবেন আপনারা? অভিযোগ আমি চাই, যার জন্য আমার এটা বাচ্চা সন্তান বাবা হারা হলো সেই মহিলার শাস্তি চাই। আমার সুখের সংসার কেন এরা নষ্ট করে দিল? আমার ভালো স্বামীটার মাথা কেন নষ্ট করলো? আমি এর বিচার চাই। কি নাম আপনার স্বামীর? আমার স্বামীর নাম অমর দেবনাথ। বয়স কত? 42 বছর। আপনার নাম? আমার নাম দীপা অধিকারী। বাড়ি কোথায় আপনাদের? ঢাকাপাড়ায়। দেবনাথ অধিকারী দিয়ে। ঢাকাপাড়ায় বাড়ি আপনার? হ্যাঁ। শ্বশুর বাড়ি? বাবার বাড়ি? শ্বশুর বাড়ি বাবার বাড়ি পাবনা কলোনি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রামনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতেই পারল না গেরুয়া শিবির, যার ফলে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা ধরে রাখল তৃণমূলের প্রতিনিধিরা। রবিবার এই সমিতির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও বিজেপি সহ কোনো বিরোধী দল মনোনয়ন জমা দিতে পারেনি, যার ফলে কোনো বাধা বিপত্তি ছাড়া এই সমিতি ক্ষমতায় তৃণমূল হাতেই রয়ে গেল। সূত্রের খবর, দীর্ঘদিনের পুরনো রামনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে তৃণমূল শিবিরের উৎসাহ ছিল তুঙ্গে, কারণ আসন্ন 26-এর বিধানসভা নির্বাচনের পূর্বে আয়োজিত এই সমবায় সমিতির ভোটে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার শেষ সুযোগ হাতছাড়া করতে চায়নি শাসক দল তৃণমূল। তবে বিজেপি সাংগঠনিক ক্ষমতা না থাকায় এই সমবায় সমিতির নির্বাচনে তারা কোনো রকম প্রার্থী জোগাড় করতে পারেনি বলে তৃণমূল শিবিরের দাবি। এই সমবায় সব মিলিয়ে 11টি আসন রয়েছে, যা সবকটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিল তৃণমূল। আর সর্বসম্মতিক্রমে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দায়িত্ব পেলেন ও সম্পাদক হলেন তৃণমূল নেতা তথা রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। তবে এই প্রসঙ্গে রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি জানান, প্রতি বছর এই সমবায় নির্বাচন হয়। আজ এই সমবায়ের সাধারণ সভা ছিল, যেখানে ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত প্রায় 750 থেকে 800 সদস্য যোগদান করে। তবে এখানে বিরোধী দলের কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় গতবারের তুলনায় জয়ী 11 জন প্রতিনিধিকেই পুনরায় সমবায় সমিতির প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং তাদের হাতেই এই সমবায়ের পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। রামনগর বাজার ব্যবসায়ী সমিতির 41তম সাধারণ সভা নির্বাচনে 11 জন কর্মকর্তা যে নির্বাচন হয়েছেন, আমাদের সেই পুরনো বডি আছে। আজকের এই সাধারণ সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি
প্রণম্য পঙ্কজ কুমার মহাপাত্র মহোদয় এবং উপস্থিত আছেন যাকে নিয়ে আমরা গর্ব অনুভব করি। টানা 41 বছর তিনি সম্পাদক পদে আসীন আছেন। রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাইচরণ সার মহোদয় এবং উপস্থিত আছেন সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার থেকে শুরু করে আমাদের শীতাংশু শেখর দাস, অংশুমান পতি এবং উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান অভিভাবক আমাদের সত্যেন্দ্রনাথ গিরি, সুশীল কুমার আদক এবং অক্ষয় নারায়ণ সাউ এবং আমাদের কোষাধ্যক্ষ পার্থপ্রতিম দাস মহাশয়। রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একটি সুনাম আছে। রামনগর বাজার ব্যবসায়ী সমিতি যে দুর্গাপুজো করে এটা শুধু আমাদের রামনগর বিধানসভায় নয়, আমাদের জেলার মধ্যে তার একটি সুনাম আছে। তাই রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এবছর আমাদের জেলার মধ্যে সেরা পুরস্কার পেয়েছে এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতিকে যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের সম্পাদক সম্মানীয় নিতাইচরণ স্যার মহোদয়ের হাত ধরে আমরা এগিয়ে চলেছি। আগামী দিনেও রামনগর বাজার ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসায়ীদের যেরকম স্বার্থ দেখবে, ক্রেতাদেরও সুরক্ষা দেখবে এবং বাজারে যাতে কোনো সুবিধা অসুবিধা হলে সব সময় আমরা বোর্ড অফ ডাইরেক্টর যে 11 জন মেম্বার আছি আমরা সবসময় লক্ষ্য রাখি এবং আগামী দিনেও রাখব এবং তার মত পথকে আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতি সামাজিক কাজেও দায়বদ্ধ। সামাজিক কর্তব্য পালনে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে কন্যাগ্রস্ত পিতা যারা অসুবিধায় পড়েন তারা আমাদের সম্পাদক এবং সভাপতি সাহেবকে তারা অ্যাপ্লিকেশান দিলে সেই মতো আমরা বোর্ড অফ ডাইরেক্টর মিটিংয়ে আমরা তাদের পাশে সাহায্যের সহযোগিতা করি। আগামী দিনে রামনগর বাজার ব্যবসায়ী সমিতি আরও বেশি করে যাতে সামাজিক কাজে দায়বদ্ধ থাকে সেটা আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো আমরা একত্রিত হয়ে যাতে রামনগর বাজারের সম্মানটাকে আমরা ধরে রাখতে পারি এবং আগামী দিনে রামনগর বাজার ব্যবসায়ী সমিতি জেলার মধ্যে একটি বড় বাজার ব্যবসায়ী সমিতি হয়ে উঠেছে। আগামী দিনেও যাতে তার সুনাম থাকে এবং আমরা যাকে নিয়ে গর্ব অনুভব করি সম্মানীয় নিতাইচরণ স্যার মহোদয় আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে ব্যবসায়ী কমিটি আছে তার তিনি সহ সভাপতি এবং আমাদের অল ইন্ডিয়া যে ব্যবসায়ী সমিতি আছে তারও তিনি ডাইরেক্টর আছেন। তাই আমরা তার পথকে অনুসরণ করে আমরা এগিয়ে যাব এবং 41 বছর টানা সম্পাদক থাকার জন্য আমাদের বাজারের সুবিধা অসুবিধা ব্যবসায়ীদের সুবিধা সেটা আমরা লক্ষ্য রাখছি, আগামী দিনেও রাখবো। মূল উদ্দেশ্য কি থাকবে আপনাদের কোনটার দিকে বেশি নজর দিবেন? আমাদের নজর থাকবে ব্যবসায়ীদের সুরক্ষা, ক্রেতারা যাতে কোনো অসুবিধা না পড়েন এবং ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করেন সেটা আমাদের 11 জন কর্মকর্তাকে দেখতে হবে এবং আমরা দেখছি এবং বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নাইট গার্ড থেকে শুরু করে স্ট্রিট লাইট সেটাও খারাপ হয়ে গেছিলো, নিতাইবাবু সেটা পঞ্চায়েত সমিতি থেকে সারিয়ে দিয়েছেন, হাইমাস করে দিয়েছেন। তাই আমাদের রামনগর বাজার ব্যবসায়ী সমিতি সবসময় আমরা এগিয়ে থাকি, আগামী দিনেও এগিয়ে থাকি। দাদা বলছি রামনগর বাজারের উপরে আবর্জনার বেশিরভাগ আসতো আর সেই সমস্যা কিন্তু চিরদিন থেকে যাচ্ছে, সেটাকে নিয়ে কি ভাববেন বিগত দিন আপনারা? রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এখন যে আপনি নোংরা আবর্জনা যেটা আছে সেটা আমাদের একটা পঞ্চায়েত থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়েছে, সেখানে আমরা এখানে কোনো গাড়ির মাধ্যমে সেটাকে আমরা নিয়ে ওখানে পচনশীল প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে শোধন করে সেটাকে আর ওরা প্রতি বছর ওদের নির্বাচন হয়। আজকের তাদের সাধারণ সভা ছিল, সেই সভাতে আজকের সব ব্যবসায়ীরা এখানে যারা রামনগর বাজারে প্রায় 750-800 ব্যবসায়ী তারা সদস্য, 900 কতজন তারা আজকে উপস্থিত হয়েছিল। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের যারা পুরনো ছিল আগে গতবারে যারা 11 জন ছিল সেই 11 জনই আবার পুনরায় নির্বাচিত হয়েছে, কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে আসেনি, তাই তারা পুনরায় আবার নির্বাচিত হয়েছে। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তারা ভালো করে যেন এই রামনগর বাজারটা ঠিক মতন করে যানজট যেন মুক্ত রাখে এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সুন্দরভাবে যেন এই কমিটি সাধারণ ব্যবসায়ীদের এবং পথচলতি মানুষ বা বাইরের থেকে যারা আসেন তাদেরকে যেন সহযোগিতা করেন এই কামনা করি।
নিতাইবাবু বহুদিন ধরে সম্পাদক আছে, ভালো কাজ করছে বলেই তাকে সবাই মেনে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। সে ব্যবসায়ীদের স্বার্থ দেখাশোনা করছে, সে একজন জনপ্রতিনিধি, তো শুধু ব্যবসায়ীদের নয় সাধারণ মানুষের জন্যও কাজকর্ম করছে, তাই তাকে মানুষ তাকে নির্বাচিত করেছে। তাতে এটা তো খুবই আনন্দের ব্যাপার। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পুলিশি নিরাপত্তা না মেলার অজুহাতে চক্রান্ত করে সমবায় সমিতির ভোট স্থগিত করার প্রতিবাদে বিজেপির আন্দোলন। রবিবার এমনই অভিযোগ তুলে বিজেপির আন্দোলনের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের কান্তুরকা অঞ্চলে। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন বিজেপি নেতাকর্মীরা মিলে প্রথমে কান্তুরকা অঞ্চল এলাকার রাজ্য সড়কে মিছিল করেন। মিছিল শেষে বিজেপি নেতাকর্মীরা মিলে কান্তুরকা অঞ্চলের গোপালপুর ধনঞ্জয় সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। মিছিল ও অবরোধে নেতৃত্ব দেন হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু, বিজেপির হবিবপুর 4 নম্বর মণ্ডল সভাপতি জহর মুর্মু, কনভেনার স্বপন বর্মন সহ অন্যান্যরা। বিক্ষোভ কর্মসূচিতে সামিল বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু অভিযোগ করে বলেন, আজ রবিবার কান্তুরকা অঞ্চলের গোপালপুর ধনঞ্জয় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হওয়ার কথা ছিল, কিন্তু শনিবার হঠাৎ করে সমবায় সমিতির পক্ষ থেকে তাদের জানানো হয় পুলিশি নিরাপত্তা না মেলার কারণে ভোট স্থগিত রাখা হয়েছে, যার প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। তার অভিযোগ, এই সমবায় সমিতিতে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, গরিব কৃষকরা কোনো রকম পরিষেবা পাননি, তাই ভোট হলে সমবায় সমিতিতে বিজেপি জয়লাভ করত। সেই কারণেই পুলিশি নিরাপত্তা না মেলার অজুহাত দেখিয়ে চক্রান্ত করে ভোট স্থগিত করা হয়েছে, যার প্রতিবাদে আজ তারা মিছিল করে অবস্থান বিক্ষোভ করছেন। আমাদের যে কান্তুরকা অঞ্চলের মধ্যে যে আজকে গোপালপুর ধনঞ্জয় কৃষি সমবায় সমিতিতে আজকে ভোট হওয়ার কথা ছিল, হঠাৎ করে আমরা কালকে জানতে পারি ভোটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা আজকে নমিনেশন ফাইল করেছে, যারা চাষি ভাইরা বিভিন্ন জায়গায় তারা ছিল ভোট দেওয়ার জন্য, তারা বাড়িতে বাড়িতে এসে রেডি হয়ে আছে ভোট দিতে আসবে, আর হঠাৎ জানতে পারে যে আজকে ভোট বন্ধ করা হলো। কিসের কারণে? পুলিশ প্রশাসন পাওয়া যাচ্ছে না বলে আজকে ভোটটা বন্ধ করে দেওয়া হলো। এই পুলিশ প্রশাসনের অজুহাত দেখে এই সমিতিতে যত লুটপাট করেছে এটা প্রকাশ্যে যেন না আসে, তার জন্য লক্ষ লক্ষ টাকা আজকে ধ্বংস করে দিয়েছে। আর সেটাকে অজুহাত দেখিয়ে তারা আজকে ভোটটাকে বন্ধ করে দিয়েছে বলে আমরা রাস্তায় আমরা বিক্ষোভ জানাচ্ছি। একদম কান্তুরকা অঞ্চল এর সামনে সমবায় সমিতির সামনে আমরা রাস্তায় বসে আছি। আমরা মানুষকে জানাতে চাই যে ভারতীয় জনতা পার্টি এখানে জিততো আর জানে, আর তার জন্যে তারা কি করে মানুষের কাছে প্রকাশ্যে যেন না আসে, দুর্নীতি যেন ধরা না পড়ে, আর বিজেপি যেন এখানে না দেখানো যায় যে জিতেছে, এই কারণে তাদেরকে এটা ভোট বন্ধ করতে হয়েছে। সত্যিকারে ভারতীয় জনতা পার্টি এখন যেখানে ভোট হবে সেখানে জিতবে, এই রকম পরিস্থিতি তৈরি হয়ে আছে। আর মমতা ব্যানার্জি পুলিশের উপরে চাপিয়ে দিয়ে তিনি এড়িয়ে যাচ্ছেন।
মানুষজন জানে কতদিন আমরা মাঠের ময়দানে আছি, আমরা আন্দোলন করব, আমরা সমস্ত মানুষকে আমরা জানিয়ে দেব, এলাকার চাষি ভাইদেরকে জানিয়ে দেব। এই ধনঞ্জয়, গোপালপুর ধনঞ্জয় কৃষিবাই সমিতিতে লক্ষ লক্ষ টাকা আজকে চিট হয়েছে, সেইখানে আমরা বিজ্ঞাপন ছাপিয়ে মানুষের হাতে আমরা পাঠিয়ে দেব। এই সমবায় সমিতিতে এত লক্ষ লক্ষ টাকা চিট হয়েছে, মানুষের কাছে প্রকাশ্যে নিয়ে যাব। মানুষ তারা আজকে মাঠে আছে, ময়দানে আছে, থাকবে, আমরা সুস্থভাবে আমরা ভোট করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে কি জানানো হয়নি অফিসিয়ালি যে ভোট? আমাদেরকে জানানো হয়নি, হঠাৎ করে কালকে জানানো হচ্ছে যে ভোট আর হচ্ছে না, কিসের কারণে পুলিশ প্রশাসনের পাওয়া যাচ্ছে না। আপনি এটা কিভাবে দেখছেন, কি চক্রান্ত? দেখুন, এটা তো চক্রান্ত। বিজেপি জিতবে, দুর্নীতি বেরিয়ে আসবে, বিজেপির লোক যেন সভাপতি না হয়, বিজেপির লোক যেন সেক্রেটারি না হয়, বিজেপির লোক যেন কমিটিতে না থাকতে পারে, বিজেপির মানুষ যারা আজকে জিতবে তারা প্রকাশ্যে মানুষের কাছে বলবে, মানুষ চাষি ভাইদেরকে সুযোগ সুবিধা দিবে, সার দিবে, এখান থেকে ধান কিনা হবে, এটা যেন না করতে পারে, তার জন্যই চক্রান্ত করছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন চা বাগানে 6 সপ্তাহের বেতন বকেয়া, তাই দ্রুত বকেয়া বেতনের দাবিতে ধর্নায় বসেছেন চা বাগানের শ্রমিকরা। ডুয়ার্সের বানারহাট ব্লকের চুনাভাটি ও নিউ ডুয়ার্স চা বাগানের ঘটনা। এদিন চা বাগানের শ্রমিকরা বাগান ম্যানেজারের অফিসের সামনে ধর্নায় বসে পড়েন। উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন 4টি চা বাগান রয়েছে, চুনাভাটি, নিউ ডুয়ার্স, বানারহাট ও কারবালা। আর এই 4টি চা বাগানের শ্রমিকদের 6 সপ্তাহ ধরে বেতন বকেয়া রয়েছে। সেই সাথে স্টাফ, সাব স্টাফদেরও 3 মাস হতে চলল বেতন বকেয়া আছে। তাই এদিন দুটি চা বাগানের শ্রমিকরা দ্রুত বেতন প্রদানের দাবিতে ধর্নায় বসেছে। এমনকি আগামী সোমবার থেকে 4টি চা বাগানেই বকেয়া বেতনের দাবিতে ধর্নায় বসা হবে বলে জানিয়েছেন শ্রমিকেরা। উল্লেখ্য, এর আগেও একই দাবিতে একাধিকবার 17 নম্বর জাতীয় সড়ক ও আন্তর্জাতিক সার্ক রোড অবরোধ করেছিল শ্রমিকেরা, কিন্তু কোনো কাজ হয়নি। এদিন 2 ঘন্টা ধর্নার পর শ্রমিকরা ধর্না প্রত্যাহার করে নেন। তবে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন শ্রমিকেরা। क्यों धरना में बैठे आप लोग? अभी तलब तनखा पाएको छैन, त्यसको लागि। कति महिना तलब हाम्रो पेमेन्ट यो हप्ता पेमेन्ट 6 हप्ता, महिनाको 3 महिना, त्यही पिएफ भयो, अन्त उयो साल छुट्टी, त्यसको लागि। तपाईँको नाम? मनमाया तामाङ। तपाईँ कहाँ बस्छ? चुनाभाटी। आपका नाम क्या है? मेरा नाम रंजीता उरांव है, मैं चुनाभाटी चाय बागान से हूँ। आज आप लोग देखा धरना में बैठा, क्या बात है? हम लोगों का यहाँ पे अभी हम लोग का 6 हफ्ता रनिंग चल रहा है और उसके बाद
जो महीना वाला का पेमेंट है वो 3 महीना का रनिंग चल रहा है। और बाकी बात हम लोग को ना पीएफ मिल रहा है, 2 साल से पीएफ जमा नहीं हो रहा है। और जो रिटायरमेंट हुआ है उसका ग्रेड छुट्टी भी नहीं मिल रहा है। और हम लोग का जो साल छुट्टी है वो भी नहीं मिल रहा है। इसीलिए हम लोग धरना प्रदर्शन कर रहे हैं। ये कब तक धरना बैठेगा? जब तक हम लोग का पेमेंट का कोई सुनवाई नहीं होगा तब तक हम लोग धरना में बैठेंगे। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक